আসসালামু আলাইকুম। চ্যাপ্টার নাম্বার সিস্টেম থেকে 4 নম্বর ক্লাসে সকল শিক্ষার্থীদের স্বাগতম। আগের 3টি ক্লাস মনোযোগ দিয়ে দেখে নেবেন। বর্গমূল নির্ণয় করো 7 - 30√/-2। যারা 3 নম্বর ক্লাস মনোযোগ দিয়ে দেখেছেন তারা এই ম্যাথের সমাধান খুব সহজে পারবেন। প্রথমে কি লক্ষ্য করতে হবে? যে মানটা দেওয়া আছে এটার সাথে আই যুক্ত আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে আই যুক্ত নেই। এখন নির্দিষ্ট নিয়ম মেনে এখানে আইটা আনতে হবে। তাহলে আমরা জানি যে কাল্পনিক সংখ্যা আই স্কোয়ার ইকুয়াল টু -1। আই স্কোয়ার ইকুয়াল টু যদি -1 হয় তাহলে -1 ইকুয়াল টু আই স্কোয়ার। কিন্তু ম্যাথের মধ্যে আমি -1 এটাও দেখতে পাচ্ছি না। এখন কি করা যায়? আচ্ছা, তাহলে আমি যদি এভাবে সাজাই, লক্ষ্য করো, আমি যদি এভাবে সাজাই তাহলে কি হয়? 7 - 30 √এর ভিতরে কি আছে? -2 আছে। তাহলে আমি যদি -1কে √এর ভিতরে 2 দ্বারা গুণ করি তাহলে কি মানের কোনো ভিন্নতা হবে এখানে? যেমন -1 এবং 2 যদি গুণ করি, 2 একে 2, মাইনাসের 2, 1টা মাইনাসের, 2টা প্লাসের, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসের 2, মাইনাসের 2। মানের কি কোনো ভিন্নতা আছে এখানে? কোনো ভিন্নতা নেই। সুতরাং আমি এভাবে সাজিয়ে নিলাম। এখন আমি -1 জায়গায় আই স্কোয়ার এটা বসাতে পারি। ঠিক এইভাবে আগে তোমাকে যে কোনো উপায়ে -1 এখানে আনতে হবে। আচ্ছা, তারপরে 7 - 30 √এর ভিতরে -1 মান হচ্ছে আই স্কোয়ার ইন্টু 2। স্কোয়ার রুটে কাটা, তখন আইটা কিন্তু এখানে বের হয়ে যাবে। আই যদি বের হয়ে যায় তাহলে এই 2টা √এর ভিতরে থেকে যায়। আমি কি এটা বোঝাতে পেরেছি? স্কোয়ারে এবং রুটে কাটা, এই আইটা বের হয়ে গেল, আইটা আমরা এখানে লিখলাম। 2 কিন্তু √এর ভিতর থেকে বের হয় নাই, তাহলে 2 √এর ভিতরে থেকে যাবে। প্রথম শর্ত ছিল বর্গমূল নির্ণয় করার জন্য যে মান দেওয়া থাকবে এটার সাথে আই যুক্ত আছে কিনা। নেই যেহেতু, এই পদ্ধতিতে আমি এখানে আইটা যুক্ত করে নিলাম। এখন এটার উপরে দিতে হবে রুট। রুট দিয়ে কি করতে হবে? x + iy, এক কথায় 3 নম্বর ক্লাসের মতো। সুতরাং 3 নম্বর ক্লাস না দেখে তোমাদের এই ক্লাস দেখার প্রয়োজন নাই, আগে 3 নম্বর ক্লাস দেখতে হবে। আচ্ছা, তাহলে আমি বাকি কাজটা লিখতেছি। ধরি 7 - 30i√2 ইকুয়াল টু x + iy। এটার উপরে রুট দিয়ে দিলাম। সবসময় এটা হয় 1 নম্বর সমীকরণ বলেছিলাম। এখন উভয় পক্ষকে বর্গ করতে হবে। তো উভয় পক্ষকে আমি বর্গ করব, এখানে ওর চিহ্ন দিলাম। 7 - 30i√2 x + iy। উভয় পক্ষকে বর্গ করতে গেলে এখানে স্কোয়ার দিতে হবে, এখানে স্কোয়ার দিতে হবে। এখানে লিখলাম বর্গ করে। তুমি এটা লিখে নিবে,
যে উভয় পক্ষকে বর্গ করে। পরে স্কোয়ার এবং এই রুটে কাটা, সেভেন মাইনাস 30i √2। এখন এটা সরাসরি সাজিয়ে নিব, আগের ক্লাসের মধ্যে একটু ভেঙে বুঝিয়ে দিয়েছিলাম। তো এখন আমি সূত্র অনুযায়ী, যেমন এখানে প্লাসের আগে আসছে এ, প্লাসের পরে হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার যে সূত্রটা, এর মান এক্স, বির মান আই ওয়াই, একেবারে সাজিয়ে নিচ্ছে। এ স্কোয়ার প্লাস 2 এরকম হবে, একেবারে সাজিয়ে নিচ্ছে 2i(xy), মানে এটা হচ্ছে 2ab। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বির মান হচ্ছে আই ওয়াই। তো আই ওয়াই এর উপরে যদি স্কোয়ার হয়, একেবারে যদি আমি এটা ভেঙে লিখি তাহলে আই স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়। আর এটা আমি আগের ক্লাসে বুঝিয়েছি, এই জন্য আর বিস্তারিত এটা নিয়ে ব্যাখ্যা করতেছি না। সেভেন মাইনাস 30i √2 এক্স স্কোয়ার প্লাস 2i(xy) প্লাস আই স্কোয়ারের মান এখানে, এই জায়গায় চাইলে আমি সরাসরি আই স্কোয়ারের মান -1 না বসিয়েও একেবারে ওয়াই স্কোয়ার লিখে দিতে পারতাম। তো আই স্কোয়ার এখানে বসিয়ে দিলাম -1 গুণ ওয়াই স্কোয়ার। সেভেন মাইনাস 30i √2 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 2i(xy). এখন এই প্লাসে মাইনাসে মাইনাস, ওয়াই স্কোয়ার একে ওয়াই স্কোয়ার। তো আমি চাইলে এই লাইনটা অতিরিক্ত না লিখে এটা সরাসরি লিখে দিতে পারতাম। আচ্ছা, পরবর্তী অঙ্কের মধ্যে এটা সরাসরি লিখে দিব, তখন তোমরা বুঝে নিও যে এটা হলো কীভাবে। পরে কী করা হয় নিশ্চয়ই মনে আছে তোমাদের, উভয় পক্ষ হতে বাস্তব আর অবাস্তব অংশ আলাদা করে পাই। তো এই কথাটা তোমরা লিখে নিও। বাস্তব ও অবাস্তব অংশ আলাদা করে পাই। বাস্তব কোনটা অবাস্তব কোনটা তোমরা সবাই জানো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এটা হলো বাস্তব, কারণ এটার সাথে আই যুক্ত নয়। তো আমি লিখে দিব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। ওকে, 2i(xy) ইকুয়াল টু -30i√2। আগে যদি মাইনাস থাকে মাইনাস ধরতে হবে, -30i√2। এটার সাথে আই যুক্ত আছে, এই জন্য এটা হয়ে যাবে অবাস্তব। আবার আই কেটে দিব, কেটে দিয়ে একেবারে নিয়ে আসবো। কীরকম, এই আইটা আর এই আইটা কাটা যাবে, তখন 2xy ইকুয়াল টু -30√2 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এখানে আমি লিখে দিলাম এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, 2 নম্বর সমীকরণ। তারপর 2i(xy), তো আমি আই কেটে দিয়ে 2xy ইকুয়াল টু, আইটা কেটে দিলাম মাইনাসের 30√2। এটা হলো 3 নম্বর সমীকরণ। এখানে যেহেতু মাইনাস আছে, আইটা আমি আর এখানে নিয়ে আসলাম না, অতিরিক্ত একটা লাইন হয়ে যাবে। 2xy ইকুয়াল টু -30√2, এটা 3 নম্বর সমীকরণ। তারপরে কি করতে হয় সেটাও তোমরা জানো। 2 নম্বর সমীকরণকে টার্গেট করে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, আমাদের বাইর করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তখন অনুসিদ্ধান্ত যে কাজটা করতে হয় সেটাও তোমরা জানো, আমি সরাসরি এখানে লিখে নিচ্ছি। তো এখন আমি এই জায়গায় দিয়ে দিলাম
এখন a plus b whole square equal to a plus b whole square equal to a minus b whole square plus 4 a b। আমরা এখানে সরাসরি মানটা বসাতে পারি বা পরের লাইনেও লিখতে পারি, অসুবিধা নাই। তো যেরকম আছে এটা আমি লিখে দিলাম। এটাকে জানি আমরা ছোটো করা যায়, ছোটো করে নিলাম। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 7। এটার উপরে ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, প্লাস 2xy এর মান হচ্ছে এখানে মাইনাস 30√/2 তার উপরে স্কোয়ার। তাহলে কত হবে? 7-এর উপরে স্কোয়ার মানে 49 মাইনাস 30√/2 এটার উপরে স্কোয়ার, এটার মান কত হবে? আমরা আলাদা হিসাব করে বাইর করি। মাইনাস 30√/2 স্কোয়ার, এটার মানটা কত হবে? স্কোয়ার যদি থাকে আর মাইনাস কোনো সংখ্যার উপরে স্কোয়ার থাকলে মাইনাসটা কিন্তু উঠে যায়, এটা আমরা জানি। এখানে স্কোয়ার আছে কেন? যেমন ধরো -2 তার উপরে স্কোয়ার, তো -2 গুণ -2, 2 2 4, তাই মাইনাসে প্লাস হয়ে যায়, তো এভাবে উঠে যায়। আচ্ছা, তো মাইনাস আমি ধরে নিলাম যে উঠে যায়, এটা নিয়ে আগের ক্লাসেও আলোচনা করেছি। 30-এর উপরে স্কোয়ার তখন বোঝায় এরকম, কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা মানে দুইবার গুণ বোঝায়। 30 এবং 30 গুণ করলে কত হয়? 900 গুণ। 30-এর উপরে স্কোয়ার মানে 900, আর √2 এর উপরে স্কোয়ার মানে স্কোয়ারের রুটে কাটা 2, 900 আর 2 গুণ করলে 1800। এটাই এখানে বসালাম। বোঝাতে পেরেছি? মাইনাস উঠে যাবে স্কোয়ার থাকার কারণে। 30-এর উপরে স্কোয়ার 900, আর √2 এর উপরে স্কোয়ার 2, স্কোয়ারের রুটে কেটে গিয়ে আর দুইটা কিন্তু গুণ হয়ে আছে 1800। তো যোগ করে নিলে হবে এখানে 1849। ওকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা এখানে নামাও। স্কোয়ার আমরা রুট করে নিতে পারি, যেমন আমি এখানে চাইলে সরাসরি রুট করে নিতে পারি, যেরকম আছে এভাবে রেখে দিলাম। পরের লাইনে আমি যদি স্কোয়ারকে রুট করে 1849-এর উপরে নেই তখন উত্তরটা এরকম পাবো। আঠারোশো উনপঞ্চাশ, এটার উপরে স্কোয়ারকে রুট করে নিলে ক্যালকুলেটারে দেখবেন 43 চলে আসছে। তো এটা হচ্ছে কত নম্বর সমীকরণ? 4 নম্বর সমীকরণ। এতটুকু বুঝতে পারছো? 4 নম্বর সমীকরণ পেয়ে গেলাম। 2 নম্বর সমীকরণ এখানে আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এটা 2 নম্বর। আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43, এটা হলো 4 নম্বর। কী করতে হয় এখন জানো? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 2 নম্বর আর 4 নম্বর এখন যোগ করতে হয়। দুই নম্বর আর 4 নম্বর এখন যোগ করবো। 2 নম্বরে কি আছে আমরা দেখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7, এটা 2 নম্বর। -43, এটা হলো 4 নম্বর। মাইনাসের ওয়াই স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার কাটা, এখানে 2x স্কোয়ার, 7 এবং 43 যোগ করলে 50, 2 গুণ হয়ে আছে 50-এর নিচে ভাগ করে নিলে হবে 25, একেবারে লিখে দিলাম। অতএব এক্স ইকুয়াল টু স্কোয়ারকে যদি 25-এর উপরে রুট করে নেই তখন প্লাস মাইনাস 5 এখানে আমরা উত্তর পেয়ে যাব। স্কোয়ারকে যদি রুট করে, এটা দেখানোর প্রয়োজন নাই, স্কোয়ারকে রুট করে 25-এর উপরে নিলে ক্যালকুলেটারে আমরা √25
করলে উত্তরে 5 পাবো। আর স্কোয়ার রুট করে নিলে প্লাস মাইনাস দিতে হয়। পেয়ে গেলাম এক্সের মান। এখন আমাদের বাইর করতে হবে ওয়াইয়ের মানটা। ওয়াইয়ের মানটা পাবো আমরা কীরকম, 4 নম্বর থেকে 2 নম্বরটা বিয়োগ করে। 4 নম্বরে আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 43, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 7। এখন আমরা বিয়োগ করব। এক্স স্কোয়ার নিচের যেটা প্লাসের এটা করে দিব মাইনাস, ওয়াই স্কোয়ার এটা মাইনাসের আমরা করে দিব প্লাস, 7 এটা প্লাসের করে দিব মাইনাস। প্লাসের এক্স স্কোয়ার মাইনাসের এক্স স্কোয়ার কাটা, প্লাসের একটা একটা প্লাসের 2y স্কোয়ার। 43 থেকে 7 যদি বিয়োগ করি 36। তারপরে 2 যদি 34-এর নিচে আমরা ভাগ করে নেই এখানে 18 পাবো। এখানে হবে 18। ওকে, স্কোয়ারকে যদি আমরা 18 এর উপরে রুট করে নেই তখন উত্তরে কি আসবে, এই যে দেখো সরাসরি রুট 18 এটা লেখার প্রয়োজন নাই, আমরা রুট ওভারের ভিতরে দিলাম 18। এখন কিছু কাজ করে নেই, যেমন যদি আমি এই জায়গায় 3 এর উপরে স্কোয়ার দিই 9, তো 9কে 18 করতে গেলে 2 দ্বারা গুণ করতে হবে, এই জন্য 2 দেওয়া হলো। 3 এর উপরে স্কোয়ার মানে 9, 9কে 2 দ্বারা গুণ করলে 18। এখন স্কোয়ারের রুটে কাটা 3, 2টা রুট ওভারের ভিতরে থেকে যায় 3 রুট ওভার 2। তো এখন হবে প্লাস মাইনাস, তো এই জায়গায় আমরা প্লাস মাইনাস দিয়ে দিব, এখানেও প্লাস মাইনাস দিয়ে দিব। রুট ওভার 2 ওয়াই এর মানও পেয়ে গেলাম, এক্স এর মানও পেয়ে গেলাম। আচ্ছা, এখন ওই যে আগের মতোই যেটা ধরে নিয়েছিলাম এক্স প্লাস আই ওয়াই, তো এক্সের জায়গায় এক্সের মান, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান বসিয়ে দিলে উত্তর হয়ে যায়। সুতরাং বর্গমূল এক্স এর মান এখানে প্লাস মাইনাস 5 আই, ওয়াই এর মান এখানে যেহেতু এখানে ওয়াই এর মান এখানেও প্লাস মাইনাস আছে, এই জায়গায় হবে প্লাস মাইনাস, মানে মাইনাসটা দিয়ে দিব প্লাস মাইনাস, আই আছে এখন ওয়াই এর মানটা 3 রুট ওভার 2। এবার এখান থেকে কি কোনো কিছু কমন নেওয়ার মতো আছে, একটাই কমন হবে, সেটা হলো প্লাস মাইনাস 5, যেটা এটাও প্লাস মাইনাসের, এই অংশটাও প্লাস মাইনাসের। প্লাস মাইনাস কমন নিলে এখানে থাকবে 5। এখন এখানে প্লাস আর মাইনাসের মধ্যে কি হবে দেখতে হবে, 3 নম্বর সমীকরণ কি, 3 নম্বর যে সমীকরণ এটা দেখো নেগেটিভ অথবা মাইনাসের, যদি মাইনাসের হয় তখন ওই জায়গায় মাইনাস, যদি প্লাসের হয় প্লাস দিবেন। এই জন্য আমি এখানে দিয়ে দিলাম মাইনাস, তারপরে যেরকম আছে এটাই উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। একটা নিয়ম পারলে অন্যান্য অঙ্কগুলো সহজে পারা যাবে। আচ্ছা, আমি আরও একটা ম্যাথ সমাধান করব, আর একটু জটিল দেখে।